বৃষ্টিও পড়ছে, দেখতে না গাড়ির সামনে এগুলো, এই চাকা হঠাৎ করে হাওয়া কমে গেছে, বুঝতে পারিনি। এই জন্য এই যে চাকা এগুলো 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 ক্র্যাক ধরেছে, অবস্থা খারাপ হয়ে গেছে গাড়ি। মর্নিং, আজকে আমরা যাচ্ছি 550 কিলোমিটার রাইড করে পুরী কলকাতা থেকে। তো আমার এটা ফার্স্ট মোটো ব্লগিং। আমরা বেরোনোর কথা ছিল 5টার সময়, কিন্তু এখন বাজে 5:30, পৌনে 6টা বাজতে যায়, একটু দেরি হয়ে গেছে। তো বেশি কিছু কথা বাড়াবো না, ফার্স্ট ব্লগিং, বুঝতেই পারছি একটু নার্ভাস হয়ে আছি। তো চলো মোটর ব্লগিং সেটাকেই দেখা হচ্ছে। এই বাড়ি থেকে এখন হচ্ছে কুয়াশা ভর্তি হয়ে আছে চারিদিকে। আমাদের এই সামনে টেকনো গ্রুপ, আর সামনে হচ্ছে নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ। রাস্তা এখন সেটা দেখা পাচ্ছি না দাদারা। কলকাতায় ঠান্ডাটা অনেক বেশি। ওয়েদার রিপোর্ট, কলকাতার ওয়েদার রিপোর্টে বলছে আজকের বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। উড়িষ্যায় কী হবে জানি না, যদি বৃষ্টি হয় খুব সমস্যার মধ্যে পড়ে যাব। তো দেখি, আশা করি ভালোই হবে, বৃষ্টি যাতে না হয়, ভালোভাবে রাইডিং করতে পারলেই খুব ভালো। 4টে কিংবা 5টার মধ্যে যাওয়ার ইচ্ছা আছে, পৌঁছানো ওখানটায়। কতক্ষণ দেরি হবে তার কোনো ঠিক নেই। এটা হচ্ছে পেয়ারলেস হসপিটাল, এখন পেয়ারলেসের সামনে দিয়েই যাচ্ছি। সকালবেলা কিন্তু বাইক রাইডিং করার মজাই আলাদা, ভালো লাগে খুব, কিন্তু সময়ের অভাবে হয়ে ওঠে না যে সানডে রাইডে যাবো। ইচ্ছা আছে প্রচুর। এখন সিধা কোথায় গিয়ে হল্ট নেবো এখন কোনো ঠিক নেই। এখন ফার্স্ট ব্রেক নেবো, কারণ ফার্স্ট যতটা পারবো ট্রেনে যাবো। এখন আর খুব বেশি প্রবলেম না হলে দাঁড়াবো না এখন সামনে। এখন ইচ্ছা আছে কোলাঘাটে গিয়ে দাঁড়ানো, কিংবা তারও একটু পার করে গিয়ে। তো দেখি, বাহ, ভাগ্যটা ভালো, সিগন্যালের সঙ্গে সঙ্গে সবুজ হয়ে গেছে। বাইপাসে উঠে গেলাম, আমাদের কলকাতা বাইপাস। সকালবেলায় বেশি গাড়ি ঘোড়া তেমন চলে না, চলে তো সারা রাতই, কিন্তু সকালবেলা অতটা চলে না। কালকে ফুল আপ করে রেখেছিলাম, ফুল ট্যাঙ্কি। তো এখন মোটামুটি তেল যা আছে আশা করছি চলে যাবে, দেখি কতটা যাওয়া যায়। আমি লং রাইডে গিয়েছি আগে, দু তিন জায়গায় গিয়েছি, তো মোটামুটি একটু এক্সপিরিয়েন্স আছে। এখন সিগন্যাল লাল। আমার বাঁ হাতে আছে সায়েন্স সিটি, এই রাস্তাটা সিধে যাচ্ছে এয়ারপোর্ট, সল্টলেক, বিধাননগর। আর আমি যাব যেহেতু পুরী, তো আমি নেবো মা ফ্লাইওভার, এটা খুব শর্টকাট হবে। তো আমি নেবো বাঁ দিকে, এই যে মা ফ্লাইওভারে উঠে গেলাম। বাঁ হাতে হচ্ছে সায়েন্স সিটি, আমাদের বাঙালির ঐতিহ্য, গর্ব সায়েন্স সিটি। আর নিচ থেকে সিধা চলে যাচ্ছে এয়ারপোর্টের দিকে। তো আমি মা ফ্লাইওভার নিয়ে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ বাঁ দিকে সায়েন্স সিটি, খুব সুন্দর লাগছে সকালবেলায়। ওয়েদারটাও সায়েন্স সিটিতে খুব ভালো লাগছে, হালকা হালকা কুয়াশা, ফগ জমে আছে। বিদ্যাসাগর সেতু, যেটাকে হুগলি ব্রিজ বলে, এইটা কলকাতার সঙ্গে হুগলির ব্রিজটাকে জোড়ে। তো দেখতে পাচ্ছ বাঁ দিকে এখন ব্রিজের কাজ হচ্ছে। তো একটা লেন দিয়ে বন্ধ আছে, একটা লেন দিয়ে যাচ্ছি। অসাধারণ লাগছে ব্রিজটা, দারুণ লাগছে, দেখতেই পাচ্ছ। আর নিচে দিয়ে গঙ্গা নদী বয়ে যাচ্ছে, উপর দিয়ে ব্রিজটা, সুন্দর লাগে ব্রিজটা দেখতে। তো দুদিকেই কাজ হচ্ছে, ডান দিক বাঁ দিক দুদিকেই কাজ হচ্ছে।
একটা করে লেন বন্ধ আছে আর একটা করে লেন খোলা আছে, যে লেন দিয়ে এখন আমরা যাচ্ছি। সকাল টাইম বললে অতটা হয়তো জ্যাম হয়নি, হয়তো হতে পারে জ্যাম, কারণ যেহেতু একটা লেন বন্ধ আর একটা লেনই খোলা। তো আমার ডান দিকে যেটা যাচ্ছে ওটা হচ্ছে ভিআইপি লেন। আজকে আমাদের জার্নির ফার্স্ট টোল হুগলি টোল প্লাজা। তো দেখতেই পাচ্ছ গাড়ি অনেক জ্যাম আছে সামনে। আমি মনে হয় ভুল রাস্তায় ঢুকে পড়েছি, তো দেখি সামনে দিয়ে যাওয়া যায় কি না। 5 নম্বর লেন, তো মনে হচ্ছে ভুল ঢুকে পড়েছি অনেকটা। তো এদিকে তো সব গাড়ি দাঁড়িয়ে আছে। বাইক লেন আলাদা হয়, বাইকের জন্য কোনো টোল লাগে না। তো দেখি, মনে হচ্ছে ভুল ঢুকে পড়েছি। মেন কথা হয়ে গেছিলো কি, যে সামনে আমরাই ভুল নয়, ট্রাকটাই ভুল লেনে ঢুকে গেছিলো। তো ওই জন্য ওখানে দাঁড় করে দিয়েছিলো ট্রাকটাকে। তো ওখান থেকে একটু দেরি হয়ে গেল। তো দেখতে পাচ্ছ আমরা এখন আছি সাঁতরাগাছি ব্রিজের উপরে, সামনে সাঁতরাগাছি স্টেশন। তো এখন বাজে 6:22। তো আমরা কলকাতা ছেড়ে বের হয়ে গেলাম। তো এটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট, হুগলি। এরপরে আমরা উঠবো কলকাতা বম্বে হাইওয়েতে। তো খুব একটা দেরি হয়নি আমাদের, ঠিক টাইমেই যাচ্ছি। তোমরা দেখা পাচ্ছ সামনে আমরা যাব বাঁ দিকে, কারণ আমরা যাবো বম্বে রোড। তো ডান দিকে যেটা চলে যাচ্ছে এটা চলে যাচ্ছে দিল্লি রোড, যেটা দিল্লিতে যাচ্ছে, বর্ধমান শক্তিগড় দিয়ে চলে যাচ্ছে। আমরা যাচ্ছি নিচ দিয়ে, এটা যাবে বাঁ দিক, এটা যাবে কোলাঘাট। যারা পুরী, তারপর যারা দীঘা যেতে চাও তো এই রোডটা ধরতে পারো, এই রোডটা যাবে দীঘাতে, যেটা কোলাঘাটের পর থেকে বাঁ দিক হয়ে যাচ্ছে দীঘা। আমরাও নিয়ে নিলাম বাঁ দিক, কারণ আমরা সেটা যাবো পুরীতে যাব। তো এই NH-16 উঠে গেলাম, ন্যাশনাল হাইওয়ে, সেটা এখন যেতে হবে। আমাদের দিনের এটা সেকেন্ড টোল, ধুলাগড় টোল প্লাজা। তো আমরা নিয়েছি বাঁ দিকে। আমরা বাঁ দিকটা হচ্ছে বাইক লেন, যেটা কোনো টোল ট্যাক্স লাগে না। তো আমাদের সামনে দেখতে পাচ্ছ একজন যাচ্ছে, এরা কোথাও কোনো ঘুরতে যাচ্ছে। তো ওরাও বেরোচ্ছে, আমরাও যাচ্ছি। তো ধুলাগড় টোল প্লাজা পাড়ে চলে যাচ্ছি, দাঁড়াবো না এখানটা, এখনও যতটা পারবো একটু টেনে যাব। তো চলো সামনে দেখা হচ্ছে। ঘড়ির টাইম বলছে এখন বাজে 7:04। আর আমরা এখন আছি কোলাঘাট ব্রিজের উপরে। এই দেখতে পাচ্ছ এটা কোলাঘাট ব্রিজ, বাঁ দিকে ওটা রেল লাইন, যেটা ট্রেন চলে, ওটা ট্রেন লাইন। আর আমরা এখন আছি কোলাঘাট ব্রিজের উপরে, সামনে কোলাঘাট। এখানটা সব ধাবা টাবা আছে, খাওয়া দাওয়া করা যায়। দেখতে পাচ্ছ সুন্দর লাগছে ব্রিজটা সকালবেলায়, ওয়েদারটা খুব সুন্দর, ব্রিজটাও লাগছে খুব সুন্দর।
সামনেই টোল গেট, 3 নম্বর আমাদের টোল গেট ডেবরা, এটাকে ডেবরা টোল গেট বলে। এরপরেই মোটামুটি উড়িষ্যা শুরু হয়ে যাবে। এই ডেবরাটাই হচ্ছে লাস্ট আমাদের পশ্চিমবঙ্গের টোল গেট। এরপরে উড়িষ্যা স্টার্ট হবে। আচ্ছা, বাইকে চড়ে তো সম্পূর্ণ ফ্রি এটা। গোপ্রোর চার্জ শেষ হয়ে গেছে, ব্যাটারিটাকে চেঞ্জ করতে হবে। আর একটা ব্যাটারি পরিমাণে বৃষ্টি হচ্ছিল, এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে যে লাস্টে আমি ক্যামেরা তুলে ব্যাগে রেখে দিয়েছি। এখনও হচ্ছিল, একটু এই দিকটা আসলে ওই বালেশ্বরে বৃষ্টিটা হচ্ছিল, এই ভদ্রকের দিকে চলে আসছে বৃষ্টিটা কমে গেছে, এখন এদিকে হচ্ছে না বৃষ্টিটা। তো গাড়িটার অবস্থা দেখো, চাকা হঠাৎ করে হাওয়া কমে গেছে, বুঝতে পারিনি। এই জন্য এই যে চাকা এগুলো 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 ক্র্যাক ধরেছে, এইগুলো ক্র্যাক ধরেছে, পুরো চাকাটা পুরো নষ্ট হয়ে গেছে টায়ারটা। আমি বুঝতে পারিনি, পুরো টায়ারটা একদম নষ্ট হয়ে গেল। বাড়িতে গিয়ে চেঞ্জ করবো, এখন কোনো অসুবিধা। নদীগুলো এমনভাবে শুকিয়ে গেছে, লাল বালি একদম পুরো শুকিয়ে গেছে। সমুদ্র এগুলো নদী, এইগুলো অনেক চওড়া চওড়া নদী, পুরো শুকিয়ে গেছে। কতটা দেখা পাচ্ছে বুঝতে পারছি না, কিন্তু পুরোটাই শুকিয়ে গেছে একদম। একটু একটু জল আছে এই সাইডের দিকে। এখান থেকে পুরী দেখাচ্ছে আর মাত্র 125 কিলোমিটার মতন, প্রায় চলে এসেছি, আর বেশি বাকি নেই। বৃষ্টির জন্য অনেক ওয়েট করেছে, একটু সূর্যটা উঠেছে। প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি। বাইকটা পুরো একদম মানে কাদা হয়ে পুরো একদম যাচ্ছে তাই হয়ে গেছে। বালাসোর ওই দিকটা একটু বেশি বৃষ্টি হয়েছে। এই যতটা ওই কটকের দিকে যাচ্ছি মোটামুটি একটু বৃষ্টির এটা দেখা যাচ্ছে, রাস্তা কম ভিজে, একটু শুকনো শুকনো রাস্তা। মানে এই দিকটা বৃষ্টিটা খুবই কম হয়েছে, মানে বালাসোরের মতন অত বৃষ্টি ওইদিকে হয়নি। আর রাস্তা তো পুরো মাখনের মতন একদম স্মুথভাবে একদম সরো। যাই বলো, রাস্তা পুরো তো সুপার রাস্তা। ও সেই লেভেল ভাই, সেই লেভেল। রাস্তাগুলো একদম চুম্বকের মতো। বেশি জোরে নয়, মোটামুটি 80, 90, 100, একটু 100 এরকমভাবেই যাচ্ছি। কারণ বেশি জোরেও যাচ্ছি না, চলেও এসেছি প্রায়। আর মোটামুটি এই সন্ধ্যা হতেই যায়। একটু সূর্যটা গাড়ি লাস্টের দিকে উঠেছে, অনেকটা ভিজে আছি, তো ঠান্ডাও লাগছে, খুবই ঠান্ডা লাগছে। এই চলে এসছে
হচ্ছে আর মাত্র ভুবনেশ্বর বাকি, আর দেখাচ্ছে এখানে 18 কিলোমিটার চলে এসছে ভুবনেশ্বর। ভুবনেশ্বরের পরে এবার পুরী, আর বেশি বাকি নেই। এবার তো পুরী, এই যে পুরী চলে এসছে। চালাতে চালাতে আর করবো ধরো অনেক ঝড় ঝড় বৃষ্টি পার হয়ে তারপরে এখন বাজে সন্ধ্যে 7:30, আর এই আমরা সবে পুরীতে ঢুকলাম। সুন্দর সাজিয়েছে পুরীটাকে। এত বৃষ্টি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ রাস্তাঘাট পুরো ভিজে আছে। এত বৃষ্টি হচ্ছে যে ক্যামেরা ফোন সব ভিতরে ঢুকিয়ে রাখতে হয়েছে ব্যাগের ভিতরে, তো বের করতে পারিনি, অনেক কিছু শ্যুটও করতে পারিনি, ঢুকিয়ে রাখতে হয়েছে বৃষ্টি এত হচ্ছিল বলে। তোমরা দেখতেই পাচ্ছ রাস্তা এখনো ভিজে আছে। চলে এসেছি। তোমরা দেখা পাচ্ছে এটা হচ্ছে পুরী সি বিচ, আমার বাঁ হাতে আছে। তো সারাদিনে এই পৌঁছানোর পরে সারাদিনের যে পরিশ্রম ক্লান্তি যে ভাবটা ছিল, এটা দেখার পরেই সব কিছু ক্লান্ত মুছে গেল, আর সুন্দর লাগছে। আজ হচ্ছে 25শে জানুয়ারি, সকালবেলা এসছে এই মন্দিরে পুজো দেবো, জগন্নাথ দেবকে দর্শন করবো। তো কালকে অনেক রাত্রে হয়ে গেছিলো আসতে, 7:30 8টা বেজে গেছে। এসে হোটেল খুঁজে রুমে ঢুকতে ঢুকতে অনেক রাত হয়ে গেছিলো, এবং তারপরে বৃষ্টিও শুরু হয়ে গেছিলো, এই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো আজ এসেছি জগন্নাথ দেবকে দর্শন করতে, মন্দিরও দর্শন করতে। দেখতে পাচ্ছ সামনে জগন্নাথ দেবের মন্দির, খুব সুন্দর লাগছে। মর্নিংয়ের টাইম খুব সুন্দর লাগছে দেখতে। দেখো তোমরা ভালো করে মন্দির, এটা জগন্নাথ দেবের মন্দির।